গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমিতে। আমরা আগের ক্লাসেই বলেছিলাম যে আমরা এই যে ইউলিসিস কবিতাটা পড়ছি সেটা আমরা দুটো পার্টে ভাগ করব, ঠিক আছে। প্রথম দিন আমরা ফার্স্ট স্ট্যান্জাটা পড়েছি, আজকে আমরা সেকেন্ড আর থার্ড স্ট্যান্জাটা কমপ্লিট করব। ক্লাসের প্রথমেই যেটা আমরা আগে শুরু করব সেটা আগের ক্লাসে আমরা কি জেনেছি যে হোয়াট ইজ দ্য ডিজায়ার অফ ইউলিসিস অ্যান্ড হু ইজ অ্যাকচুয়ালি ইউলিসিস, অ্যান্ড ইউলিসিসের যে পরিচিতি সেটা কিভাবে তৈরি হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড কি, মানে ইউলিসিস নামটা ঠিক কোথা থেকে নেওয়া হয়েছে, আমরা এই সব কিছু খুব বিস্তারিতভাবে মোটামুটি জানার চেষ্টা করেছি। এবং পাশাপাশি আমরা এটাও জেনেছি যে ইউলিসিস ওডিসি থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এটা একটা গ্রেট ক্যারেক্টারের মধ্যে পড়ে, এটা হচ্ছে হোমারের লেখা একটা কবিতা, ঠিক আছে, যেটা মহাকাব্য হোমারের লেখা মহাকাব্য থেকে এটা নেওয়া হয়েছে। এটা হল আলফ্রেড লর্ড টেনিসনের, উনি ওখান থেকে নিয়ে কবিতাটা লিখেছেন, তাই তো। তাহলে চলো আজকে দেরি না করে আমরা শুরু করে দিই আজকের ইউলিসিসের সেকেন্ড স্ট্যান্জা। বলছে দেখো, দিস ইজ মাই সান, my own Telemachus. I have told you about Telemachus in our previous class, that who is actually Telemachus. Telemachus is the son of Ulysses. That's why the Ulysses is in your mind. It is referring to himself that this is my own son Telemachus. Telemachus হচ্ছে তার সন্তান, তাই তো। Telemachus তার সন্তান, এবং কি বলছে, টু হোয়াম আই লিভ দ্য স্পেক্ট্র। স্পেক্ট্রে কথার অর্থ হচ্ছে রাজপাট, অ্যান্ড ইজলস অর্থাৎ যে কথা হচ্ছে এই আইল্যান্ডটা, ইথাকার কথা বলা হয়েছে, ঠিক আছে। ওয়েল লাভড অফ মি, যে হচ্ছে সে তার বাবার সব থেকে প্রিয়, ঠিক আছে। ডিসার্নিং টু ফুলফিল, সে হচ্ছে একজন বুদ্ধিমান বা সমঝদার একজন ছেলে, যে ফুলফিল করতে পারে তার লেবার দিয়ে, বাই স্লো প্রুডেন্স অর্থাৎ তার ধীর এবং বিচক্ষণতার যে ক্ষমতা সেটা দিয়ে সে কি করতে পারে, টু মেক মাইল্ড এ রাগেড পিপল, অর্থাৎ যে রাগেড পিপল, যে স্যাভেজ রেস ছিল তাদেরকে শাসন করতে পারবে সে। অ্যান্ড থ্রু দ্য সফট ডিগ্রিজ, ঠিক আছে, সে তার দক্ষতার সঙ্গ দিয়ে সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড গুড, সে তাদেরকে বশ্যতা স্বীকার করাতে পারবে, ঠিক আছে, এবং সেটা খুব তাদের উপযোগী এবং মানে খুব ভালো তৈরি করতে পারে। মোস্ট ব্লেমলেস ইজ হি, সে হচ্ছে সব থেকে ইনোসেন্ট। হেয়ার দ্য ব্লেমলেস মিনিং ইজ ইনোসেন্ট, ওকে। তো দেখো, সেন্টার্ড ইন দ্য স্ফেয়ার অফ কমন ডিউটিস, তার যে সাধারণ দায়িত্ব বলি থাকবে, রাজ দায়িত্ব যেটাকে আমরা বুঝি, সেই রাজ দায়িত্বের কেন্দ্রবিন্দুতে সে থাকবে এবং সে সব শাসন করবে। ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, তাহলে সে কি করবে, সে অ্যান্ড বলছে দেখো, হোয়েন আই এম গন, বলছে ইউলিসিস যখন থাকবে না তখন টেলেমিকাস কি করবে, তার অফিসটাকে সামলাবে, তার অর্থাৎ রাজ্যপাট সামলাবে, তার বাড়ি সামলাবে, তার গাড়ির যে গৃহদেবতা রয়েছে তাদেরকে সে সামলাবে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করবে। হি ওয়ার্ক হিজ ওয়ার্ক, তাহলে টেলেমিকাস তার কাজ নিজে করবে, এবং আই মাইন, আমি আমার কাজটা নিজে করব। বোঝা গেছে? দেখো তারপরে এটা হচ্ছে, তাহলে কি এটা হচ্ছে সেকেন্ড স্ট্যান্জাটা আমরা কমপ্লিট করছি, ঠিক আছে। এইবার আমরা কি করব, এবার আমরা থার্ড স্ট্যান্জাটাকে দেখব। এবার থার্ড স্ট্যান্জা শুরু করার আগেই দেখো এখানে তার যে ইউলিসিসের যে মনের ডিজায়ারগুলো আরো সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে, ঠিক আছে। There lies the port, সেখানে রয়েছে একটা বন্দর, সে দেখছে বন্দরটাকে, ধরে নাও তার রাজ্যপাট থেকে, সে তো রাজ্যেই আছে, সে এখনো সিংহাসনে বসে আছে, কিন্তু এই কথাগুলো তার মধ্যে চলছে। কেন চলছে? এই কবিতাটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। এবার ড্রামাটিক মনোলগের ক্ষেত্রে কি হয়, সে নিজের মধ্যে থেকে নিজেই ভাবনা চিন্তাগুলো কথা বলে, নিজের সঙ্গে সে চলে কথাবার্তাগুলো। দেখো, দ্য ভেসেলস মানে এখানে জাহাজ, পুপস হার সেল, অর্থাৎ জাহাজটা কি করেছে, ব্লো করছে, তার মানে অর্থাৎ পালে হাওয়া লেগেছে এবং সে কি করছে, জাহাজটা এবার ছোটার জন্য প্রস্তুত বলতে গেলে। দের গ্লোম দ্য ডার্ক ব্রড সিস, তাহলে
এই বিশাল বৃহৎ সমুদ্রের মাঝখান থেকে কি দেখা যাচ্ছে, একটা আলোক উজ্জ্বল, তাই তো, যেটা কিন্তু গ্লুম অর্থাৎ কি খুব নিভো নিভো আলো এরকম টাইপের দেখা যাচ্ছে। মাই মেরিনার্স অর্থাৎ তার ইউলিসিসের যে সঙ্গীরা ছিল তাদেরকে কথা বলা হয়েছে। সোলস তারা ছিল সেই সোলস তার কাছে, অর্থাৎ তার সেই আত্মার অংশ বা সেই আত্মা বা তাদের সেই বন্ধু, দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রোট, তারা পরিশ্রম করেছিল এবং কাজ করেছিল, অ্যান্ড থট উইথ মি, তারা যেমন ইউলিসিসের সঙ্গে যুদ্ধক্ষেত্রে গেছে, তারা যেমন ইউলিসিসের ক্ষেত্রে লড়াই করেছে, তার সঙ্গে অভিযানে যোগ দিয়েছে, সেমনভাবে ইউলিসিসের মতো তারা ভেবেওছে। That ever with a frolic welcome took the thunder and the sunshine and opposed, বলছে দেখো যাহাই আসুক না কেন তারা খুব আনন্দ উচ্ছলতার সঙ্গে গ্রহণ করেছে। সেটাকে কিভাবে ওয়েলকাম করেছে, যেমন বজ্রপাতকেও তারা ওয়েলকাম জানিয়েছে, তেমন তারা আলোক উজ্জ্বল অবস্থাকেও তারা ওয়েলকাম জানিয়েছে। অ্যান্ড অপোজড কথা হচ্ছে যে তারা যে কোনো প্রতিকূল পরিস্থিতি অ্যাডভার্সিটিতে তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, এবং তারা কি করে, তারা এটা গ্রহণ করেছে ফ্রি হার্টস, মুক্ত হৃদয়ে, অর্থাৎ মুক্ত হৃদয় দিয়ে তারা এটাকে গ্রহণ করেছে। ফ্রি ফোরহেডস, প্রচুর কনফিডেন্সের সাথে, ঠিক আছে, প্রচুর কনফিডেন্সের সাথে তারা এটা গ্রহণ করেছে। মনে থাকবে ইউ অ্যান্ড আই আর ওল্ড, বলছে মেরিনার্সে তুমি এবং আমি হয়তো বৃদ্ধ হয়ে গেছি। ওল্ড এজ হ্যাথ ইট ইজ অনার অ্যান্ড হিজ টয়েল, বলছে বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু কি এখনো আমাদের যে প্রাপ্ত সম্মান কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে। মনে থাকবে ডেথ ক্লোজেস অল, অর্থাৎ মৃত্যু প্রায় কাছাকাছি চলে এসেছে। বাট সামথিং এর দ্য এন্ড, কিন্তু এখনো তবুও কিছু শেষ হতে এখনো বাকি রয়ে গেছে। এর কথার অর্থ হচ্ছে অনতিক্রান্ত বা কাল আমরা বলতে পারি, যেটা এখনো কিছুটা বাকি আছে, ঠিক আছে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট, অর্থাৎ তার কিছু এমন কাজ এখনো বাকি রয়ে গেছে সম্মানীয়, মে ইয়েট বিন, যেটা তাকে করতেই হবে। কেন করতে হবে দেখো, সেটা এরকমও হতে পারে সেই কাজটা যে নট বিকামিং ম্যান দ্যাট স্ট্রোভ উইথ গড, শুধুমাত্র সেটা যে মানুষের সাথেই হবে এরকম না, দরকার পড়লে ঈশ্বরের সাথেও সেই যুদ্ধটা হতে পারে। এখানে মেইনলি ফোকাস করছে এই লাইনটার মাধ্যমে ট্রোজান যে ওয়ারের গল্পটা তোমাদের বলেছিলাম, ঠিক সেই গল্পটার কথা এখানে বলা হয়েছে। মনে থাকবে the lights begin to twinkle from the rocks. At first you have to understand what is the place and where does the light come, where does the light come? তো দেখো এখানে লাইট আসছে কোথা থেকে, ইথাকা থেকে। বলছে রক্স, ভূমি বলেছে প্রথমেই মনে আছে, ব্যারেন ক্র্যাগস বলেছিল, আর এখানে বলছে কি রক্স, তারপর ইথাকা থেকে সেই মৃদু মৃদু আলোগুলো আসছে। দ্য লং ডে ওয়েন্স কথার মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, অর্থাৎ দিন শেষ হয়ে গেছে। দ্য স্লো মুন ক্লাইম্স, অর্থাৎ খুব ধীরে ধীরে এবার চাঁদটা উঠছে, ঠিক আছে, চাঁদটা উঠছে। মাউন্টস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, এবং কিছু শব্দের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, কিছু ভয়েস, কিছু কথা তো উঠে আসছে। কি কাম, আসো, মাই ফ্রেন্ডস, আমাদের সঙ্গে আসো। ইট ইজ নট টু লেট টু সিক এ নিউ ওয়ার্ল্ড, এখনো খুব দেরি হয়ে যায়নি যে আমাদের যে অজানা যে পৃথিবী রয়েছে তাকে জানার জন্য এখনো খুব দেরি হয়ে যায়নি। পুশ আপ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট, বলছে দেখো হচ্ছে সেই বলছে এখানে পুশ আপ করতে বলছে, এটা নিজেকে বলছে এবং পাশাপাশি জাহাজ তাকে পুশ আপ করতে বলছে, ঠেলতে বলছে, এবং সিটিং ওয়েল বলছে বসতে বলছে, ইন অর্ডার স্মাইট অর্থাৎ বসে কি করতে বলছে, স্মাইট কথার অর্থ হচ্ছে দাঁড় টানা, ঠিক আছে, এই স্মাইট কথাটা মনে রাখবে। এবার বলছে বসো, ভালোভাবে বসো এবং ঠিক সারিবদ্ধভাবে দাঁড় টানো। দ্য সারাউন্ডিং ফারাউস মানে হচ্ছে তরঙ্গায়িত যে ওয়েভস গুলো হয়, অর্থাৎ যে আমরা গর্জন মুখর যে ওয়েভস গুলো হয় সেগুলোকেই মেইনলি বলা হচ্ছে। তার মধ্যে দিয়ে তোমরা ঠিকভাবে বসো এবং নৌকার দাঁড় টেনে সামনের দিকে এগিয়ে চলো, ঠিক আছে। ফর মাই পারপাস হোল্ডস, কারণ আমার উদ্দেশ্য আটকে রয়েছে, এখানে স্থির রয়েছে, হোল্ডস। টু সেল বিয়ন্ড দ্য সানসেট, তার উদ্দেশ্যটা কি ছিল, তার উদ্দেশ্যটা ঠিক এটাই যে তাকে পার হয়ে যেতে হবে যেখানে সূর্যাস্ত হচ্ছে, অর্থাৎ দিগন্ত রেখায়, তাকে দিগন্ত বিস্তৃত রেখাকে পার করে তার বিয়ন্ড, বাইরের পৃথিবীতেও কি আছে সে দেখতে চায়। অ্যান্ড দ্য বাক্স অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার,
এবং সে কি করতে হচ্ছে, নিজেকে বলে না রৌদ্র স্নাত, এখানে সে নক্ষত্র স্নাত হচ্ছে, অর্থাৎ যে নক্ষত্রের আলোয় নিজেকে হচ্ছে পরিশুদ্ধ বা স্নান করাতে চাইছে। কিভাবে করতে চাইছে, মানে সে কতক্ষণ এটাকে করতে চায়, যে আনটিল আই ডাই, অর্থাৎ এখানে আই বলতে ইউলিসিসের কথা বলা হয়েছে। ইউলিসিস যতক্ষণ বেঁচে আছে সে সে যত বেশি জানবে, যে যত বেশি তার জানার পিপাসা সে মেটাতে চায়। কিভাবে মেটাতে চায়, সে মেটাতে চায় তার যে অজানা পৃথিবী, অজানা জায়গা আছে সেগুলোকে ক্রস করে যেতে চায়। এবার দেখো এর ফলে কি হতে পারে, এর ফলে ইট মে বি দ্য গাল্প উইল ওয়াশ আস ডাউন। ইট গাল্প কথার অর্থ হচ্ছে ঘূর্ণাবাত বা যে বড় বড় যে ঘূর্ণাঝড় হয় সেরকম একটা প্রবলেম হতে পারে। তার ফলে তাদেরকে ওয়াশ আস ডাউন মানে ডুবিয়ে দিতে পারে, ভাসিয়ে দিতে পারে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি ইস্যুস। এর ফলে কি হবে, সে হয়তো সেই তার অনন্ত এক দ্বীপে পৌঁছাবে, অনন্ত সুখের এক দ্বীপে পৌঁছাবে, যেখানে সে কি করতে পারে। দেখো পরে, and see the great Achilles. I have told about the Achilles. Achilles the great warrior of ওটাকে বলে, সরি, I have mentioned it in Trojan War, ঠিক আছে। and এখানে Achilles is a great character which belongs to গ্রিক অ্যান্ড গ্রিক, ঠিক আছে। অ্যান্ড যে ট্রয়ের যুদ্ধ হয়েছিল সে ছিল গ্রিকের পক্ষে, মনে থাকবে। অ্যাকিল ইজ এ গ্রেট হিউম্যান বিং অ্যাজ ওয়েল অ্যাজ ইজ এ ভেরি গ্রেট ওয়ারিয়র। অ্যান্ড দেখো বলছে কি, ওয়াম উই নো, বলছে যাকে আমরা চিনি। তাহলে কি হবে, এই ঘূর্ণাবাতের ফলে কি হতে পারে, যেটা একটা বিশৃঙ্খল পরিস্থিতির ফলে তাদের ওটা ডুবে যেতে পারে। ডুবে যাওয়ার ফলে তারা কোথায় যেতে পারে, হ্যাপি এজেলসের অনন্ত সুখের দ্বীপে পৌঁছা যেতে পারে, যেখানে তারা অ্যাকিলিজের সাথে দেখা হতে পারে, যাকে তারা চেনে। দো মাচ ইজ টেকেন, অনেক কিছু হয়তো নিয়ে নিয়েছে। দেখো মাচ অ্যাবাইডস, কিন্তু এখনো অনেক কিছু আছে যেগুলো বাকি রয়েছে। অ্যান্ড দো, এবং যদিও, we are not now that strength which in old days, বলছে যদিও আমরা এখন আমাদের বয়স হয়ে গেছে, সেই শক্তি সামর্থ্যটা পুরনো দিনের মতো নেই, ঠিক আছে। moved earth and heaven that which we are, বলছে ঠিক এই সময় আগের মতো সময়টা আর নেই, যে সময়ের ফলে তারা কি করতো, পুরনো দিনগুলো থেকে আকাশ পাতাল সব মানে অর্থাৎ অভিযান করে বেরিয়েছে, অর্থাৎ তাদের মানে সীমার বাইরে গিয়ে তারা কাজ করেছে, কিন্তু এখন তাদের বয়স হয়ে গেছে, ঠিক আছে। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, দেখো এই যে এখানে একটা কথা বলছে, ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, এই মেড উইক বাই টাইম, বলছে তাদের যে শরীরে তারা যখন ইয়ং ছিল, অর্থাৎ আমাদের বয়স যখন আমি বলছি, তারা যখন যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, যুদ্ধ করছে, তাদের সেই এজটা যেটা ছিল তখন ছিল তাদের ইয়ং এজ, বা তারা ছিল সবল স্বাস্থ্যবান লোক, ঠিক আছে। কিন্তু এখন যেটা হচ্ছে, তাদের বয়স হয়ে গেছে, কিন্তু শুধু মেড উইক বাই টাইম, দেখো এই কথাটা বলছে, সময়ের তাগিদে সময় তাদের বয়স্ক করে দিয়েছে এবং ভাগ্য। বাট স্ট্রং ইন উইল, কিন্তু তারা এখনো কি রয়েছে, এখনো তাদের ইচ্ছাতে, তাদের অদম্য যে জেদ, তারা সেটাতে এখনো ফিক্সড রয়েছে। টু স্ট্রাইভ, অর্থাৎ যুদ্ধ করতে বা যে কোনো পরিস্থিতিতে লড়তে। টু সিক, যে কোনো কাজ করতে যাওয়াতে। টু ফাইন্ড, যে কোনো কিছু খুঁজতে। অ্যান্ড নট ইয়েট টু ওয়েল্ড, অর্থাৎ গিভ আপ করতে তারা চায় না, তারা শেখেনি কখনো। তারা হয়তো সময়ের জন্য তাদের বয়স বেড়ে গেছে, তারা বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তাদের হার্ট এখনো ইয়ং আছে। তারা চায় তাদের গ্রাম পরিধি সীমানার বাইরে গিয়ে আরো অনেক কিছু জানতে এবং বুঝতে, যেগুলো সাধারণ মানুষ ভাবে এগুলো পাগলামি, কিন্তু এগুলো পাগলামি নয়, এটা তাদের হচ্ছে একটা জ্ঞানের পিপাসা। যারা এই জ্ঞানের পিপাসা নিয়ে ঘুরে বেড়ায়, তারা সর্বদা চেষ্টা করে তাদের বিয়ন্ডের যে লিমিটেশন, তাদের বাইরে গিয়ে কাজ করতে। ঠিক এখানে ইউলিসিস সেই কবিতার এই যে ড্রামাটিক মনোলগ, এই ড্রামাটিক মনোলগের মাধ্যমে তিনি এটাই বোঝাচ্ছেন যে লাইফ হচ্ছে কখনো থেমে থাকে না, লাইফ ইজ এ পার্ট অফ অ্যাডভেঞ্চার, সো উই হ্যাভ টু মুভ অলওয়েজ। So at first we always think about it that life will be going on and we should be very careful about it, and what we want in our life
উই শুড বি গট অ্যাকচুয়ালি। তো দেখো এটা আমি কি বলছি, এটা পেতে হবে, যেটা তুমি চাও সেটাকে মেনে নিতে হবে, মানতে হবে, সেটাকে করতে হবে, লাইফে এগিয়ে যেতে হবে। এখানে কবিতার মাধ্যমে এখানে কিন্তু ড্রামাটিক মনোলগে এটাই বোঝানোর চেষ্টা করেছেন উনি। এবং তিনি বলেছেন যে একটা কথা, যে আই উইল ড্রিঙ্ক মাই লাইফ টু দ্য লিজ, অর্থাৎ তিনি প্রথম স্ট্যান্ডারে আগের দিন বুঝিয়েছি যে তিনি তার জীবনকে শেষ বিন্দু পর্যন্ত আস্বাদন করতে চেয়েছেন, অর্থাৎ তার জীবনকে তিনি সম্পূর্ণভাবে আনন্দ উপভোগ করতে চেয়েছেন। ঠিক আছে, এইবার আমাদের আমরা দেখো আজকে মতো এখানে আমাদের এই ইউলিসিস কবিতাটা শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা এখানে যত এমসিকিউ আছে আমরা ট্রাই করবো সেগুলোকে কভার আপ করার, এবং আমরা এটাও চেষ্টা করব যে তোমাদের যদি নেক্সট কোনো ডাউট থাকে তখন তোমরা নিশ্চয়ই কমেন্টস করে জানাবে, আমরা চেষ্টা করব সেগুলো ডাউটগুলো ক্লিয়ার করার। আশা করি তোমরা এই ব্যাপারটা কবিতাটা খুব ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় কমেন্টস বক্স তো ওপেন আছে, তোমরা অবশ্যই সেখানে জানাবে। এবং যেটা আরও আমার বলার দরকার সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমিতে আরও অনেক ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলোকে তোমরা দেখো এবং আশা করছি এই ক্লাসগুলোতে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এবং যে নোটসগুলো আছে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো প্লিজ জয়েন দিস গ্রুপ অ্যান্ড মেক শিওর that you will get best number what you want in your life, so be careful about it. I will tell you that please join with us and enjoy the class. So for the next class we will meet again, and today আজকে আমরা এখানেই শেষ করছি। চলো, গুড বাই, সবাই ভালো থাকো এবং পরবর্তী ক্লাসে জয়েন হও। আশা করছি ভালো করবেন। অন্যান্য যদি ক্লাসটা ভালো লেগে থাকে প্লিজ এক লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দাও। পাশাপাশি তোমার নিজেদের বন্ধুদেরকেও বলো ক্লাসগুলো দেখতে এবং অ্যাটেন্ড করতে। আশা করছি খুব খুব ভালো লাগবে। আর চ্যানেলটাতে বন্ধুদের কাছে প্লিজ শেয়ার করে দাও, ঠিক আছে? তো চলো, আজকের মতো এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা আবার দেখা করব, সবার সাথে কথা হবে। আশা করছি তোমরা ভালো থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করছো। কবিতাটা বারবার পড়ো, খুব ভালো লাগবে। গুড বাই।